সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কাজ। গেল ২৪ ঘন্টায় ৩.৫ লাখ পিস চামড়া এসেছে কারখানাগুলোতে। এবছর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় ১ কোটি পিস। তবে জেলা পর্যায়ে সরকারের বেঁধে দেয়া দামে বেচাকেনা হচ্ছে না বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। সাভারের টানেরিপল্লী এখন এক কর্মচঞ্চল নগরী। কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে ব্যস্ত মালিক শ্রমিকরা। ঈদের দিন দুপুরের পর থেকেই রাজধানী সহ আশপাশের চামড়া আসতে শুরু করে সাভারের চামড়া শিল্প নগরীতে। সংরক্ষণের জন্য এখন চলছে লবণ মাখানোর কাজ। এখন লবণ লাগাইতেছি, এরকম ৪-৫ দিন থাকবো, তারপরে এটা লাট ভাঙবো, লাট ভাঙিয়া এটারে ঈদের ১০ দিন পর্যন্ত করা হবে ঢাকা সহ আশপাশের চামড়া সংগ্রহ। এরপর নেওয়া হবে দূরের লবণযুক্ত চামড়া। বিক্রেতারা জানান এবার আশানুরূপ দাম মিলছে। এখানে যে দর পেয়েছি এটা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এক এক মাল দেখে এটা মালিকরা কিনে, আমার মালটা মনে বিক্রি করছে ৮২০ টাকা করে। সরকার নির্ধারিত দামেই চামড়া কেনার কথা বলছেন ট্যানারি মালিকরা। দাম নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, সরকারে যে দাম দিয়ে দিয়েছে আমরা ওই দামে চামড়া কিনতেছি। প্রতি বছর আমরা যে পরিমাণ চামড়া কালেক্ট করি এই বছর একটু তুলনামূলক কম মনে হচ্ছে আর কি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 20% বা 15% আমরা কম মনে হচ্ছে। শিল্পনগরীর কার্যক্রম পরিদর্শন শেষে শিল্প সচিব জানান এখন পর্যন্ত চামড়া নিয়ে কোনো বিশৃঙ্খলা নেই। আমরা কোনো সমস্যার খবর এখন পর্যন্ত পাইনি। এখনই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে দাম আগের তুলনায় একটু ভালো দাম পাচ্ছে। সরকারের অনেকগুলো বিকল্প ব্যবস্থা আছে, আমরা দাম ইনশাল্লাহ এবার যাতে পাই সেই ব্যবস্থা আমরা করবো। এদিকে দিনাজপুরে সরকারের বেঁধে দেয়া দামে চামড়া বেচা কেনা হচ্ছে না। এবারও ছাগলের চামড়া সহ বেশ কিছু গরুর চামড়া ফেলে দেয়া হয়েছে। মৌসুমি বিক্রেতাদের অভিযোগ, বেঁধে দেয়া দামে চামড়া কেনার পর বিক্রি করতে হচ্ছে অর্ধেকে। আর আড়তদাররা বলছেন মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার ধরন না বুঝেই বেশি দামে চামড়া কিনে বিপাকে পড়েছেন। গরুটার দাম ছিল ১.৫ লক্ষ টাকা, সেই চামড়া বিক্রি করলাম মাত্র ৫০০ টাকা। ছাগলের চামড়া কোনো দাম বলতেছে না, ১০ টাকা নিবে না। যারা বিক্রি করতে আসে তারা হচ্ছে সিজনারি চামড়া ব্যবসায়ী, তারা চামড়া শুধু কিনছে। চামড়ার দাম জানতে হবে, চামড়ার ফুড সম্বন্ধে জানতে হবে। এদিকে নাটোরের চকবৈদ্যনাথে চামড়ার আড়ত পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এ সময় কিছু চামড়া লবণজাত না হয়ে নষ্ট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তো যথাসময়ে যদি ওগুলোতে লবণ দেওয়া হতো অথবা একটা সংরক্ষণের উপায় থাকতো তাহলে হয়তো আর একটু ভালো হতো। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।